অ্যানিভার্সারি। কাটো ঠিক আছে, তাই পেটে খাইয়ে দাও একটু। আছে আছে আছে। থ্যাংক ইউ। কচুরি এনেছো আর কি মিষ্টি এনেছো? মিষ্টিটা হয়নি না, বাইরে তো মিষ্টি পড়ছে। মিষ্টি করছে ওটা তো তোর, তো তুই খাবো না, বাবাই বললো মিষ্টিটার জন্য। ঠিক আছে চলো চলো টিফিনটা করে নি। বসো। হ্যাঁ আসো। ছিঁড়ে যাচ্ছে বলছো না। চল বাবাই চল খেয়ে নে, পিজা রাতে, ঠিক আছে? পিজাই করবো। হ্যাঁ 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 নে চল খেতে বসে যা। চলো। মিটিয়ে নে, বাবা বেরিয়ে যাবে। খোলো খোলো, ওটা পরে সরাও। আরে দাঁড়া না, আমার তো ভালো লাগছে না, যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে হাতটা। যে কোন কি অর্ডার দিয়েছিস তুই? বারবিকিউ। সবকটাই তাই করেছিস? হ্যাঁ সব এক করেছি, আবার এক্সট্রা আলাদা কি করব? হবে তো রেখে? হ্যাঁ রাখে দিয়ে হয়ে যাবে। হয়ে যাবে তো? পেট ভরবে তো তোদের? হ্যাঁ ভরে যাবে। ঠিক আছে, চল। চলো গরম গরম আছে খেয়ে নি। চল খেয়ে নাও, ওকে? তারপর চার পাঁচ বার করবো, ঠিক আছে? ওকে চল। ঘুম পেয়েছে? ঘুম মারাত্মক পেয়ে গেছে বাবাই, পেট ভরলো? পেটও ভরে গেছে, মাত্র তো 2টো পিস খেলে পিজা। তাতেও হয়ে গেছে, বিস্কুট রাখা আছে, খেতে পেলে খেয়ে নেবো। মানে পেট ভরেনি? মানে আপাতত তো ভরে গেছে, আমার তো বেশি লাগে না। তোর ইয়ে বলছি যে তোর বাবা বেরিয়ে গেল রে। বাবা খেলো, খেলতে গেল। বাবা খেলে আমি জানি, বাবা খেলে। তুই আমাকে একদম ওইসব ভিডিওগুলো দেখাস না তো, মিস্টার লোবা লোবা, খুব ভয় লাগে আমার। বিভৎস চেহারা, সামনে চলে আসবে, স্বপ্ন দেখতে পেলে কেলেঙ্কারি কাণ্ড। এত বাজে মানুষ দেখতে হয়, এই করে ভিডিও করছে, মাগো মাগো। তো আর কে ভাই ভিডিও করবো? আর একটা কথা বলে দিচ্ছি বাবা, এই রোদ্দুরায় ওই অসভ্য অসভ্য বাজে বাজে বিশ্বকবি রোদ্দুরা বাজে ভাষা মুখ দিয়ে বেরিয়ে যাবে। কথা হচ্ছে কি বলতে পারবে, ওইসব প্লিজ তুই আমাকে কিন্তু একদম শোনাবি না। রতুরায় ফায়ার ওতে অসুখ, কোনো মার্জিত ইয়েই নেই ওর। কি নেই মানে ওর কি বাজে বাজে কবিতাগুলো, হ্যাঁ কি ট্যালেন্ট আছে, কিন্তু জিনিসটাকে কিভাবে মানে তাও বলতে, এইটা বলবি যে ওইভাবে করছে বলেই হয়তো এত নাম ফাম করলো। এরকম করছে বলেই তো হচ্ছে লোকে দেখছে, নাহলে দেখছো কেন? সে তো ঠিক কথা। আমার কোথাও বাধা বাধা থেকে আমি করতে গিয়েও করতে পারি না সব জিনিস। করো। পাগল নাকি, মুখে গালাগাল দেবো? কি আছে? না রে না, গালাগালি তো। আর তো পারি না, বল কি বলবো? ওটাকে কি বললো বিয়েতে যেটাকে ভাত পেছনে ছিটিয়ে দেয়? ভাত পেছনে কি চিটিয়ে দেয় মানে? কি ভাত পেছনে ছিটিয়ে দেয়, কোথায় যায় না যখন বরের বাড়ি যায় তখন? কে? আমি শুনতে পাচ্ছি না তোর কথা, কি বলছিস? বরের বাড়ি যখন যায় তখন ভাত ছিটিয়ে দেয় না? মেয়েরা ওটা ভাত না, তাহলে ভাত ছিটিয়ে দেয় চাল। কেন? ওটা কি মা আঁচল পেতে থাকে হুম আর ওই এরকম ভাবে ছেটাই তো, এই যে তুই বাবা ওই দিকে ফিটে দেখ, তুই সেটা এরকম ভাবে তো, ওটাকে বলি কনকাঞ্জলি। আচ্ছা আচ্ছা বুঝে গেলি তো? হ্যাঁ ওই জিনিসটা ঠিক, মানে আমি বল, আমার দিদি বল, আমার মা, একদমই এটা পক্ষপাতী ছিলাম না, আমাদের সময় আমরা এটা করিনি। যে ওইটা বলতে বলতে যায় চাল যে মা এরকমভাবে আঁচলটা পেতে রাখে, মা তোমার সারা জীবনে ঋণ শোধ করে গেলাম। আমার মা এটা করেনি,
আমার দিদিও না করেছিল, বলেছিল আমি করবো না মা, আমিও না। কেন কি একটা কথা খুব ঠিক কথা বাবাই, যে কি? মায়ের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। হুম কথা বলতে হয় মা বাবার ঋণ, কিন্তু এখানে তো মায়ের ব্যাপারটা আসছে, তাই হুম এই আর কি। মানে বিয়ের কিছু কিছু জিনিস আছে, যেমন আর একটা ব্যাপার আছে, যে ধর ওই যে বিয়ে করতে যাওয়ার সময় ওই ব্যাপারটা, যে মা তুমি আমাকে মানে অনুমতি দাও, আমি তোমার জন্য দাসী নিয়ে আসছি, হুম এই ব্যাপারটা ঠিক না। আমার তো এখন মনে হচ্ছে যে, আমি এটা নিয়ে বোধহয় কালকেও তোকে বলেছিলাম না, আজকে সকালবেলা, যে ওই যে কথাটা ডায়লগটা তোর বাবা দিয়েছিল, আলটিমেটলি দাসী মনে করে নিয়েছে মনে হয়, বুঝতে পারছিস তো? কিন্তু এই জিনিসটা আমার আর দিদির মধ্যে কি আলোচনা হয়েছিল বলতো, আমার আর মানে তোর মাসির মধ্যে, আহ, যতই তোরা বলিস বিয়ে করবি না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু দিদিও বলেছিল জানিস বল, আমি কখনোই বলবো না যখন আমার ছেলের বিয়ে হবে যে এই জিনিসটা দাসিনী আসা। আর আমি বলবো যে ছেলেকে দিয়ে, ছেলে বলবে এটাই, মা তোমার জন্য মেয়ে নিয়ে আসছি। আমি বললাম হ্যাঁ, আমিও সেটা বলবো, আমারও এটাতে সমর্থন করি না একদম, যে মা তোমার জন্য দাসিনী আসছি, অনুমতি দাও, যে মা তোমার মেয়ে নিয়ে আসছি, ঘরের লক্ষ্মী নিয়ে আসছি, এটাই। এই যে এক একটা জিনিসগুলো বিয়ের আছে না, এই জিনিসগুলো, যেমন দেখ এই আর একটা যেটা হচ্ছে যে উম, বিয়েতে, আমি যেমন বিয়েতে আমার দিদি মানে সবাই প্রায় করে এটা জিনিসটা, হুম একদম নির্জলে উপবাস ছিল, নির্জল। কিন্তু সেটা কেন রাখে জানি না, সেই স্বামীর মঙ্গলের জন্য কিনা জানি না, এটা করায়। এই জিনিসটাও আমি ঠিক সমর্থন করি না। ছেলেরা খাওয়া দাওয়া করে, ছেলেরা খায়, অনেক বাড়িতেই ছেলেরা খায়। তোর বাবাই তো কালকে বলে লুচি টুচি খেয়েছিল। তো ফালতুমি তো, হ্যাঁ, ফালতুমি তো কিসের কি ফালতুমি কথা বলছিস? হয়ে যায় নাকে থাকাটা। হ্যাঁ, আমাদের মা যেভাবে বলেছে, ওই যে সূর্য ওঠার আগে যে ওই দধিমঙ্গল বলে ওটাকে, হুম ওই চিড়ে দই দিয়ে মেখে টেকে ওইটা যে সবাই খাওয়ায়, তখন তো ওইভাবে খালি পেটে ওইটা সূর্য ওঠার আগে ওই জিনিসটা ওইভাবে গদাগদ করে খাওয়া যায় না, এতটা বাটি জামপাটি মাখলেও। হুম তো ওই এক চামচ করে তখন মনে হয় ওটাই অনেকটা। তারপর সারাদিন বলো, সন্ধে বলো, ইয়ে বলো, মানে বিয়ের আগ অব্দি পুরোটাই হচ্ছে একেবারে কিছু না খেয়ে থাকা, তো জল টলও না খাওয়ার ব্যাপার, এই জিনিসটা। তবে যাই হোক, বিয়ের আগে আমার ওই যখন ওই ব্রেক দেয় বিয়েতে, একটা হুম ব্রেক দেয় সবসময় পুরোহিতরা, তো সেই সময়টা আমায় রাখো বই তো কিন্তু জল মিষ্টি খাইয়ে দিয়েছিল। বলে আর্ধেক বিয়ে তো তোর হয়ে গেছে, হ্যাঁ পুরোটা নাও আর্ধেকটা তো হয়ে গেছে, এইটা। তবে কথা হচ্ছে আহ, এই যে দিনটা, আজকে বিবাহ বার্ষিকী আমার আর তোর বাবা, কত বছর হয়ে গেল না। আর ওই সময়টা অদ্ভুত, অ্যালবাম খুললে দেখা যায়, দেখ ওই সময় যারা যারা ছিল আজকে প্রায় কেউই নেই। মানে এখন আমাদের বংশের দিক দিয়ে, মানে আমাদের গোস্বামী ফ্যামিলি, মানে বাপের বাড়ির দিক দিয়ে শুধুমাত্র আমার ছোট কাকুটা আছে বেঁচে। হুম আমার মায়ের দিকে তো মাই শুধু বেঁচে ছিল, মাটাও চলে গেল। আর সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে, সবচেয়ে ইয়াং এজ এই জেনারেশনে আমার দিদিটা চলে গেল। কত খুশি ছিল সেই দিনটা, কত আনন্দ, কত খুশি। আর দিদি বিয়েও সময় কি আর চিন্তা করেছিলাম, কত আনন্দ ছিল আমাদের। আর কদিন পরেই তো দিদির 29 তারিখ বিবাহ বার্ষিকী। যাই হোক, কি বলবো বল, কত মানুষ তো চলে গেল, কত আত্মীয় স্বজন, কত নিজের মানুষ, সব মানে চলে গেল, এইটাই। তবে আজকে কিন্তু বেশ খাওয়া দাওয়াটা কিন্তু মানে এরকম, মানে যত মানে মনে হচ্ছে না ডায়েটের দিকে আর যেতে পারবো, যা অবস্থা আজকে তো সকাল থেকে শুরু হয়েছে, হ্যাঁ সকাল থেকে শুরু হলো। হ্যাঁ, কেক কচুরি কেক কচুরি দিয়ে ব্রেকফাস্টটা শুরু করলি, বিরিয়ানি। প্রথমে কেকটা কাটালি। গত বছর তো তোর বাবা ছিলই না, না শিলিগুড়িতে ছিল। আর দুপুরবেলা বিরিয়ানি, রাত্রিবেলা এখন পিৎজা,
এই কালকে একদম সিম্পল খাওয়া। এমনিতেও তোমার বাবা কালকে সকাল সকাল বেরিয়ে যাবে, তোমার বাবার হয়তো কালকে পিকনিকে picnic, যাচ্ছে, হ্যাঁ। তাই না? পিকনিক আছে। ও তোর বাবা বলে মাটন আছে, এবং দুজন মাত্র মাটন খাবে না, তারা বলেছে চিংড়ি খাবে। আলাদা করে Option চিংড়িও হবে? চিংড়িও হবে কালকে, চিংড়ি মাছ। বাবা, মানে চিংড়ি মানে ছোট না, গলদা চিংড়ি। সে তো বুঝেইছি। তো ওরা মাটন খাবে না বলে মাটনই হবে, চিকেন না। মাটন হবে, চিংড়ি হবে এদিকে, যারা মাটন খাবে না চিংড়ি। আর এইদিকে হবে হচ্ছে তোর ওই ধোকার ডালনা আর পনির অপশনটা রেখেছে। আর ওদিকে ভেজিটেবল চপ আর হচ্ছে ফিশ ফ্রাইটা রেখেছে। আর এমনিতে এমনি মানে এমনিতে তো এমনি ভাত পোলাও এগুলো। বিরিয়ানির কথা তো বাবা বলেনি, আচ্ছা, বিরিয়ানি হবে না, এইগুলো হবে সব। বিরিয়ানি হবে বলেছিল রে, বিরিয়ানি চিকেন চাপ আমাদের তো শুরু হয়ে গেছে। যাই হোক, আমরা ভালোভাবে খাওয়া দাওয়া হবে। বাবাকে বললাম যে না করে টাকাটা তো কম নিচ্ছে না, যাই হোক তুমি পেট ভরে খেও, এইটাই। যাই হোক, মিষ্টি একটাই দেবে, একটা করে রসগোল্লা। কারা করছে? যারা পুজোতে করে তারা? ক্যাটারার তো বললে না, কোন ক্যাটারার ওদেরই কোথায় বলেছে বাবা। বাবা না বাবার মানে, করতে বল। বাবা না মানে ওই যে যারা অ্যারেঞ্জমেন্ট করলো আর কি, ওদেরই মনে হয় জানিস তো। কেননা বললো কালী পুজোয় যে যারা ভোগ রান্না করেছিল আচ্ছা আচ্ছা। তো ওদের তো ভালোই ছিল, ওদের রান্না বেশ ভালো, খেতে বেশ। কালী পুজোর ভোগ কোথায় খেলে? মাই কি কথা, বাবা খিচুড়ি নিয়ে এলো। কালী পুজোর হবে কেবা? কালী পুজো তো অসচ্ছল ছিল না আমাদের? কি বলছিস কথা? কালী পুজোর টাইমে তো অসচ্ছল ছিল না আমাদের? অসুস্থ কোথায়? হ্যাঁ, কবে কালী পুজো হয়েছে? নভেম্বরে। কালী পুজো নভেম্বরে হয়েছে? হ্যাঁ, খেয়াল করছি না। অক্টোবরের শেষে হলো। অক্টোবরের শেষে? দিদি চলে গেছিল, মা ছিল তো। হ্যাঁ আমার দিদি চলে গেছিল, হ্যাঁ, আমার মা তো ছিল। গেছিলাম তখন কালী পুজোর ভোগ। Sure? হ্যাঁ, আমার মনে বাবা হয়। সেই নিয়ে এসেছিল তোর খিচুড়িটা দিলাম একসাথে, চাটনি পায়েস একসাথে হয়েছে, পায়েসটা করেছিল খুব ভালো, 5 রকমের ভাজা ছিল, তোদেরকে দিলাম আমি তুলে তুলে। ভুলে গেছি আমি। ভুলে গেছিস? ভুলে গেছি। তো যাই হোক, কালী পুজোর ভোগটা ভালো করেছিল। দুর্গা পুজোরটা মনে আছে তো, বাবা কত নিয়ে আর এসেছিল। দুর্গা পুজোরটা মনে আছে। দুর্গা পুজোতে পোলাও টোলাও করেছিল, আমার ভাগ্যে পোলাওটা পড়লো না। পোলাও এত ভালোবাসি বাবাই, পোলাওটাই শেষ হয়ে গিয়েছিল। ঠাকুরের ভোগ ভাল লাগে খেতে, ভীষণ ভালো লাগে। তোর মাসি এত ভালোবাসতো খেতে। এই আর কি, সারাটা দিন তো গেল আজকে এরকম করে 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 করে। তুই কালকে সকাল সকাল উঠবি বলছিস? সকাল সকাল? কত সকালে উঠবি তুই? 5টা। 5টার সময় উঠবি? কেন রে? খেলা দেখ। কি খেলা আছে তোর? আচ্ছা। কিসের খেলা তোর? ল্যাপটপে? ওই যে ওই সব খেলাগুলো যেগুলো তুই খেলিস? তো 5টার সময় অ্যালার্ম দিয়ে রাখবি নিশ্চয়ই, কানের কাছে প প প করে বাজবে সারাক্ষণ টুনটুন করে। বাজবে। না এমনি উঠে যাবো, কালকে চিন্তা তাড়াতাড়ি, নেই। না কালকে তাড়াতাড়ি আমাকে উঠতে হবে। বেরিয়ে যাবে না 7টায়? 7টা কেন বেরোবে? 8টায় তো। 8টাতে বাচ্চারা বলেছে না? না তোর বাবাই দেখবে 6:30 বলছে, 7:30টায় উঠবে। চাটা অন্তত করে দিচ্ছে গো, সেটাই। 8টায় বলেছে বলে 8টাতেই যাবে নাকি? ছাড়বি দেখবি 8:30 9টা হয়ে যাবে। জানো তো এখানকার লোকগুলো কিরকম। খালি লোকের কথা না বল, শীতকালে সবাই উঠতে চায় না। করে কি বলছিস? চল চুপ কর, কিছু না, চল। আচ্ছা, আর কি বলবি বল? আর কি? শোন না, একবার তুই খেলে শুনবি আমার সাথে, খেলে শুনবি? এখন আর খেলবো না,
এখন আর খেলবো না। আচ্ছা বাবাই একটা কথা বলবো, অনেক কিছু তো অর্ডার ফর্ডার দেওয়া হচ্ছে, সব কিছু হচ্ছে, হ্যাঁ। এবার কথা হচ্ছে এই কালকে কিন্তু আরেকটা কথা, ওইগুলো ওখানে রাখা আছে, তুই সরিয়ে দিয়েছি গ্রসারিতে কিছুগুলো আজকে হ্যাঁ, এলো। টেবিলে রেখে আচ্ছা, আর দিয়েছি। পারলাম না যে গ্রসারি আমি এখন ধরবো সব জিনিসপত্রগুলো আমি গ্রসারি। টেবিলে রেখে দিয়েছি, চিন্তা নেই। আচ্ছা তুই মুসলি দিয়েছিলিস, চকোস দিসনি না? চকস তো বারণ করলো, বললে কর্নফ্লেক্সই খাবে। আমি তো কনফ্লেক্সই খাবো, তো আমি তো চকস ছড়াই খাবো। প্রত্যেকদিন মুসলি খেলে দেখেছো তো, এক সপ্তাহ যাচ্ছে না, তো গায়ে লাগবে বড্ড। খাওয়ার এই যে জন্য তো যেমন এই যে খাচ্ছি। দেখ, এই যে পিৎজা অর্ডার দিলি আজকে, হ্যাঁ। এবার পিৎজা লোকে খাচ্ছে, ভালো লাগছে, সব ঠিক আছে, এ কিন্তু বড্ড পয়সা রে, পয়সা নষ্ট হয় খুব। সে তো নষ্ট। হ্যাঁ, এবার পিৎজা যা, সে সব কিছুই পয়সা নষ্ট, না খেলেই হতো আজকে তাহলে পুরো দিন। না সেটা আলাদা তো কথা না, তো এই পিৎজার জায়গায় তো কতগুলো মোগলাই চলে আসতো, আরও বিরিয়ানি চলে আসতো। তো মুগলাই যখন গিয়ে তখন মনে হবে এই টাকা কতগুলো ডিম চলে আসতো। হ্যাঁ, ডিম তো চলে আসে, অনেক আসে, কড়া ডিম হতো। অনেক ডিম হতো, অনেক ডিম। না রে পিৎজাটা যতবারই তুই এনেছিস ততবারই এই জিনিসটা আমি বলেছি। 200টা ডিম হয়ে যেত। হুম। এখন ডিম কত করে রে বাবাই যাচ্ছে? লাস্ট তো বাবাই Last ছিল তো 4.5 টাকা বলেছিল বৌদি, 7.5 সাড়ে তো সাত ওরকম হয়ে গেছে চলবে, বললো। কমবে না। না কিন্তু তাও এইভাবে চিন্তা করলে তুই দেখ, সেইভাবে চিন্তা করলেও চিন্তা করছি না। না না, তাও তো ডিমটা কম, যে মাছ মাংস যা দাম আছে তার তুলনায় তো ডিম আমার কম, আমি 2টো ডিম খেলেও কম। 15 টাকায় তো আমার মাংস কি আসবে? 15 টাকায় আমার একটা পিস মাছ আসবে? আসবে কি? না, আলু আসবে। আমি আলুর কথা বলছি না, 15 টাকার আলু। আসবে তো। হ্যাঁ আলু তো আরো সস্তা। হ্যাঁ, আলু তো আরো সস্তা। আমি তো মাছ মাংস ডিমের মধ্যে বলছি না, আলু কোথা থেকে ঢুকলো তো? আলু তো আলুই হয়। আমি মাছ মাংস ডিমের মধ্যে বলছি, ডিমটা তাও তো সস্তা, হুম। একটা জায়গায় 2টো খেলেও মানে তাও তো সস্তা, হুম। এটাই কথা। তা আলুও তো আসতো অনেক। কি বলছিস তুই? আলুও তো আসতো অনেক। হ্যাঁ, তা আলু কেন আসবে না? আলু আসবে, কেন, বেগুন আসবে, আলু আসবে, অনেক কিছুই আসবে, লঙ্কা চলে আসবে 10 টাকায়। তাহলে তো সেটার কথাই বলছিল। আজকে এত ঘুম পাচ্ছে না। 25 কেজি আলু হয়ে যেত। 25 কেজি রাখতে রাখতিস, পচে যেত না? আমার তো কথা হচ্ছে দাদাটাও রাখে না 25 কেজি আলু যে বিক্রি করে একসাথে, রাখে কি? না রাখলে আর লোকে সবাই তো 1 কেজি করে নিয়ে যাচ্ছে। সবাই 1 কেজি না 2 কেজি আনে, তাহলে আমি তো অনেক সময় 2 কেজি আনি, নাই না? তাহলে হ্যাঁ, তাহলে শুধু 25 কেজি রাখলে পরে এই হবে? বাবাই তুই কিন্তু কালকে একটা কথা মনে করবি আমাকে, কি কি? এই বিউলির ডাল কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছি। ওটা কিছুই হবে না, ফালতু সময় আরে নষ্ট বিউলির করো ডাল না। তো রস পড়াটা তো হবে, কিচ্ছু হবে না। ফালতু কথাবার্তা বলিস না। বিউলির ডালের রস পড়া আগেও করে খাইয়েছি, আমাদের কাগজে যারা যে নেয় জাহাঙ্গীর দা, ওই দাদাটাকেও আমি খাইয়েছি, খুশি হয়েছে। আর রসবড়া মায়ের হাতে শেখা, ওই মা ব্যাটা- হাতে না, মা যেভাবে করতো আমি দেখে শিখেছি। ওই ব্যাটারটা দিয়ে কিচ্ছু হবে না। এমনি হচ্ছে না, কিন্তু ছাকা তেলে আমি কিন্তু করে তোকে দেখিয়ে দেবো ওটা তো ওই আলাদা ব্যাটারে। জিনিস, ওটা আলাদা জিনিস। বিউলির ডালটা আমাকে কালকে মনে করিয়ে দিস, আমি মনে থাকবে, যদি আমার মাথা থেকে বেরিয়ে যায় তাহলে আমি তো কালকে বাটবো বিউলির ডালটা, সে বাটো। এটা মাথায় রাখিস। কালকে একটা ইয়ে থাকবে, কালকে তোর বাবাও থাকবে না, অতটা রান্না বান্নার দিকে যাব না কালকে, একদম সিম্পল। কালকে একটু দোকান বাজারে যাবে, সবজি নেই। সেটা বলবে। আজকে আমি গেলাম, বাবার সাথে বেরোলাম, আনতে পারতো। বসেনি তো সবজিওয়ালা আজকেও, কালকেও বসেনি, আজকেও বসেনি। তো কালকে সেদিন অবশ্যই বিগ বাস্কেট, বিগ বাস্কেটে অর্ডার দিয়ে দে, ঠিক আছে। দেখে তাহলে। হ্যাঁ, কোনো ভরসা নেই তো, কালকেও যদি না বসে যদি না অবশ্যই। তাহলে তুই বিগ বাস্কেটে অর্ডার দিয়ে দিস। না দেখ, কালকে কোনোভাবে একটা আলুই চলছে, এবারে একটা আলু কোনোভাবে আসতো, এমভাবে বাইরে খাবারই হয়ে গেল। এবার কালকে ওই ডাল, জাস্ট ডাল, ওই দিয়ে চালিয়ে নেব, ডাল ভাত এই নিয়ে চালিয়ে নেব। কিন্তু তারপরের দিন বাবা নয় কালকে বাইরে খাবে, আর তারপরের দিন কি হবে?
হবে না কিছু, তারপরে বাইরে বেরোবে। হবে না কিছু। হবে না কিছু বললে হবে না। আমার মনে হচ্ছে কি বলতো, এই যে ঠান্ডাটা কমে আসছে না রে। কে জানে, আমি জানি না। আমি তো রীতিমতো গরম লাগছে। প্রেশারটা নিলাম, প্রেশারটা হাই, কিন্তু গরম। তুই সোয়েটার পরে কি করে থাকিস রে বাবাই? আমার ইচ্ছে বলে, ইচ্ছে সোয়েটার হচ্ছে আবার নাকি পড়ে ইচ্ছে আছে। হলে পরে নাকি? তো ইচ্ছে না হলে থোড়াই পড়ে থাকবে। ঠান্ডা লাগলে সোয়েটার পরবি, ইচ্ছে অনিচ্ছের ব্যাপার আছে নাকি তাতে? ঠান্ডা লাগলে পরে তো আমার ইচ্ছা হচ্ছে সোয়েটার পরবো, তাই তো পরছি। আমার যদি ঠান্ডা লাগছে কিন্তু আমার ইচ্ছে হচ্ছে না, পরবো না, শাল গায়ে দেবো, সোয়েটার কেন পরবো? আমার কিন্তু পুরো দেখ শীতটা, আজকে 18 তারিখ হয়ে গেল জানুয়ারি, কিচ্ছু গরম জামা গায়ে দিইনি, হুম। লাগেনি আমার। বাইরেও কি দিয়েছি না? বাইরে জ্যাকেট পরে গেছো? জ্যাকেট কি জিন্সের তাও? হ্যাঁ। জিন্সের, কিন্তু সেদিন খুব গরম লেগেছিল। না, আমরা বেরোই তো তখন প্রচন্ড রোদ থাকে না। হুম। আর একদিন ওই কাজ করতে গিয়ে চাদর গায়ে দিয়ে আমি কোনো কাজ করতে পারি না, বাসন টাসন মাজতে পারি না, কিছু করতে পারি না। কালকে একটু বেরোবো বাবাই। ঠিক আছে, এবার তোর খেলা ফেলা কখন কমপ্লিট হবে? কালকে একটু বেরোবো। যখন বলবে। কালকে দোকান বাজারটা করতেই হবে। ঠিক আছে। কালকে একটু রিল্যাক্সেও যাবো। ঠিক আছে, সরি বাবা। আর তুই যেটা কালকে ইচ্ছে। খেলতে যাবে? ইচ্ছে আছে, দেখি। বাবা মনে হয় না তখন তাড়াতাড়ি ফিরে আসবে। বাবার ফিরতে রাত্রিবেলাই হবে। আমার ইচ্ছা আছে তোকে নিয়ে যাওয়ার, সরি তোর সাথে যাওয়ার। ওদা, খেলার ওখানে তোকে নিয়ে যাওয়া উচিত। তুই যে খেলতে যাবি না, ওখানে একটু যাওয়ার ইচ্ছা আছে আমার তোর সাথে। ইচ্ছে আছে, দেখি তারপর কি হয়, তাই না বাবাই? এত কিছু অর্ডার দিচ্ছিস, আমার একটা অর্ডার দিয়ে নে না রে। কি গো? ইনেগা। ওটা দিয়ে দাও। আমার তো ইনেগা নেই, হুম, অল্প একটু আছে রে। দিয়ে দাও। ইনেগাটা অর্ডার দিয়ে দিস। অন্য কালার করবে নাকি আবার? কি বললি? অন্য কালার নেবে নাকি এটাই? এটা ঠিক আছে না, সুন্দর লাগছে। সবুজ করো, কি হচ্ছে? সবুজ করো। সবুজ রঙের করবো? হুম। গোলাপি, গোলাপি করতে পারি, সবুজ, নীল, নীল সবুজ। হুম, গেরুয়া। ওসব সাদা। না, সাদা কে করবে? কেন? না, অসুবিধা কি আছে? আমি করব না। কেন? না না না, আমার যেটা পছন্দের কালার সেগুলোই করবো আমি। আচ্ছা। সেটা যাই হোক। আর একটা জিনিস, আজকে তো দেখা হলো না বাবাই। কে? কোন কোন জুতোগুলো রিজেক্ট হবে? হ্যাঁ, দেখে নেবো। বললাম না কালকে বাবা থাকবে না, কালকে তুই আর আমি জুতোর একটা গোছাবো। না, ঠিক আছে, করে নেবো। একটা জুতো জানলে 5টা জুতো পড়ে যায় ধপ করে। ও তো পড়ার জন্যই জন্মেছে। কি বলছিস? পড়ার জন্যই জন্মে আছে। কে জন্মেছে? জুতো রাখো। কি ফালতু কথা বলছিস আজকাল তুই। এই, আমার ব্যথাটা না খুব বেড়ে গেছে, এটা। টেলবোনের ব্যথাটা। শুয়ে পড়ে তাহলে এখন। আজকে আমার সেই যুগে যুগে কত পরিষ্কার করতে হলো, কুচিনা এলো, সব কিছু আর পরিষ্কার করলাম আজকে, হুম। তাই না বল? হুম। এটাই। শুয়ে পড়ে তাহলে, চলো। ও ভাই, কে? আমাকে দেখলে কত বয়স মনে হয় রে? 50। 50 মনে হয়? 50 হয়ে গেল আমার? হবে তো। হ্যাঁ, হবে। হয়নি তো এখন? না। বাকি আছে তো এখনো 20 বছর বছর হতে। হুম। 50 মনে হয় আমাকে দেখে। হুম। হ্যাঁ, তোর বাবাকে দেখে হ্যাঁ, 70। কত মনে হয়? 60 ছাড়িয়ে গেছে। একটা ভালো বল, তোর বাবা যেখানে করে সিনিয়র সিটিজেনের সিটে বসলে কেউ উঠতে পারে না কিন্তু। না। হ্যাঁ, মনে আছে তো? হুম। সেই মাসির ওখান থেকে যখন ফিরছিলাম যেদিন মেট্রোতে, হুম। হ্যাঁ,
আমার থেকে তুই প্রথমে উঠে গেলি, তারপরে প্রবীণদের সিট ছিল সেটা বল, হ্যাঁ তারপর তুই প্রথমেই উঠে গেলি, তারপরে উঠে দাঁড়ালি, তারপর ওই লোকে উঠেছে, আমার দিকে তাকালে আমি এমনি উঠতাম। তা তোর বাবা বলছিল বল তুমি বসো, আমি উঠছি। আমি বললাম না তুমি বসে থাকো। তোর বাবা বসে থাকলে কেউ তো কিছু বললো না। না, আর সবচেয়ে বলবে বড় না কথা, তো। আমি যখন তোর ওই মাসির বাড়ি যখন ওই একদিন যাচ্ছিলাম, ইয়ে পাইনি, রিপোর্ট পাইনি, ওই 12D না কত, ওই বাসটা থানায় নেমেছে, চেঞ্জ করে যেতাম। হুম তো মারাত্মক ভিড় হয়েছিল ওখানে, অনেক বাচ্চা বাচ্চা ছেলে উঠেছিল, মানে বাচ্চা ছেলে মিস তোর থেকে একটু বড়। মা তোর বাবাকে মানে যারা বসেছিল আর কি, অনেকে সিট ছেড়ে দিচ্ছিল, হুম যে বলে যে কাকু নইলে জেঠু, ভালো যে দাদু বলেনি, আপনি বসুন। ভিড়ের মধ্যে আমি দাঁড়াতে পারছি না, আমার কিন্তু কেউ বললো না, কেন ওটা প্রবীণদের সিট ছিল। হুম তোর বাবা বসেনি, যাই হোক। আর একবার কি হয়েছিল, তোকে তো বলেছিলাম মনে আছে, টেবিল টেনিস খেলতে যেতিস যখন তুই ওই অনিন্দিতা চক্রবর্তীর কাছে ওইখানে ইয়েতে হুম 3 মোটরে, আমি ইয়ে থেকে নামছি, রিক্সা থেকে নামছি তোর বাবার সাথে, তা ওখানে তোর সাথে যে বাচ্চাগুলো খেলতো বলেছে আন্টি এটা তোমার কাকু, এত কেঁদে গেছে না। তারপরে এইখানেও না 2-3টে বাচ্চা বলেছিল এরকম ভাবে ওকে জেঠু নাকি বলে ডেকেছিল, তো খুব রেগে গেছিল তোর বাবা, বলে এইটুকু সেন্স নেই ওদেরকে, ছি, আমাকে কাকু বলছে তোমার। খেতেই গেছিল আমার উপরে, সত্যি কথা। আমার দিদি সবসময় কি বলতে বলতো, যে ভুল তোর বাবার নাম করে বলতো, তুই নিশ্চয়ই বয়সটা কমিয়েছে, জানিস তো ওকে বাপির থেকে ছোট লাগে না, বাপির থেকে বড় লাগে। তোর মেশোর এখন কত, মেশোর 60 হয়ে গেছে, 60 হ্যাঁ হয়েছে কি হ্যাঁ না, 60 হয়নি বোধহয় এখনো, 63-তে জন্ম না, 64-এ 60 হয়েছে। দেখে মনে হয় না। মেশোর চেহারাটা মনে হচ্ছে বাচ্চা বাচ্চা, হুম তাই না? হুম কি চেহারা নিয়ে বলছি। ঠিক আছে, চলো বাদ দাও, শুয়ে পড়ি, এবার 10টা বেজে গেল, উঠতে হবে তো না, কালকে। একটা মুভি দেখবো। দেখো, তুমি দেখো, আমি ঘুমোতে গেলাম। আরে শুরু করেছি না হরর মুভি। তো দেখো না, আমি গেলাম। হ্যাঁ, তুই আমি শুয়ে গেলাম। পড়বি, ঘুম পেয়ে গেছে তোর? উঠবো তো কালকে সকালে, তাহলে কখন উঠবি? 5টা। কেন উঠবি? আমার ইচ্ছা। খেলা? হ্যাঁ এই শোন, আজকে একটা জিনিস শোন না, তোর ঠাম দেখলাম যে চায়ের কাপটা নিজে রেখে হুম ধুয়ে সিঙ্কের উপরটা রাখলে, আমি সবসময় বলেছি যখনই কোনো যতই হোক ঠাম শুধু নিজেরটা ইয়ে করে, আমি তো আমাদেরটা কিছু দিতে দিই না। হুম, তা কাপটা সোজা রেখেছি, আমি সবসময় বলি সোজা করে যদি কাপ রাখো, প্লেট রাখো ধুয়ে, লাভটা কিছু, তুমি উল্টে না রেখেছো না, কারণ ট্রলিটা তো আমি তুলে দিই সব ঝুড়ির ওপরে, তো নোংরাগুলো তো পড়বে, তারপরে রান্নাঘরে তো আরশোলাও আছে, তো তুই ধুয়ে তো লাভ নেই কোনো না। না এবার তাতে তো ঠাম কি বললো বলতো, কে এসব কিছু নতুন নতুন শুনছি এখন, মার কাছেও শুনিনি, কারোর কাছে শুনিনি, বলে নাকি কাপ থালা মেজে উল্টো করে রাখলে নাকি ওগুলো ক্ষয়ে যায়। হুম মানে হতেই পারে, তুমি জানো না, ক্ষয়ে যায়? এবার জানবো বলো, আমিও আমরা জানি না। এতদিন ধরে যে রাখছি কিছু তো ক্ষয়ে যাচ্ছে না, না থালা ক্ষয়েছে না ইয়ে ক্ষয়েছে, কিছু তো হয় না রে। হয় নাই, হতে পারে, জানি না। জানি না বাবা। যাই হোক, চল তুই এবার একটু শুয়ে পড়ি, জানিস বাবাই। চলো। ও আরেকটা কথা কালকে মনে করিয়ে দিবি। কে? কি সল্ট ছিল ওটারে, এপসাম সল্ট। আমি জানি না
কিনে এনেছো ওটা লাগিয়ে দেবে গাছ। ম্যাগনেসিয়াম কি যেন জানি না আমি, তুমি কিনে এনেছো সেটা লাগিয়ে সালফেট। নেবে। ম্যাগনেসিয়াম সালফেট তো কিনে এনেছো সেটা লাগিয়ে নেবে। হ্যাঁ, ওইটা কালকে না মনে করিস আমি জল করে রাখবো। আজকে বিকেলবেলা আমার দেয়া হলো না। ওই যে পাতাগুলো আমার হলুদ হয়ে যাচ্ছে, ওটা দিলে ঠিক হয়ে যাবে। হুম ঠিক আছে, নে চল আমি শুয়ে পড়ি। হুম, আমি চলো শুচ্ছি তাহলে হবে। ঠিক আছে। চল আমি চলে গেলাম, শুলাম। হ্যাঁ